মানসিক অবসাদ বা আর্থিক সমস্যা নয়, ফসিলসের চন্দ্রমৌলির মৃত্যুর আসল কারণ সামনে আনলেন তার আইনজীবী। আসল কারণ জানলে অবাক হবেন আপনিও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফসিলসের চন্দ্রমৌলি বিশ্বাস আর নেই। 12 জানুয়ারি রবিবার আচমকা এই খবরটা যেন এখনও মানতে পারছেন না তার অনুরাগীরা। যদিও 2018 সালেই ফসিলস ছেড়েছিলেন চন্দ্রমৌলি বিশ্বাস। 2000 থেকে 2018 সাল পর্যন্ত একটানা 18 বছর ফসিলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। মধ্য কলকাতার ইন্ডিয়ান মিরর স্ট্রিটের ভাড়া বাড়িতে থাকতেন এই শিল্পী। রবিবার সেখান থেকেই উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ। ঘটনায় ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে মানসিক অবসাদে ভুগছিলেন চন্দ্রমৌলি। গত কয়েক বছর ধরেই হাতে তেমন কাজ ছিল না। অর্থনৈতিক সংকটে ছিলেন তিনি। জানা যায়, চন্দ্রমৌলির বন্ধু ও পরিজনরা পুলিশকে জানিয়েছেন ডিপ্রেশনের জন্য চিকিৎসাও চলছিল। তবে সত্যিই কি তাই? শুধু এই কারণেই কি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন চন্দ্রমৌলি? মৃত্যুর আসল কারণ সদ্য প্রকাশ্যে এনেছেন শিল্পীর আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এনেছেন আইনি লড়াই চলছিল তার। সম্প্রতি সেই মামলার রায়ও বের হয়েছিল। আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের ধারণা, সেই রায়ে খুশি হতে পারেননি শিল্পী। আর সে কারণেই মনোকষ্টে ভুগছিলেন এবং জীবনের চরম সিদ্ধান্ত নেন। ঠিক কী লিখেছেন তিনি? জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় লেখেন, আমি তোমাকে চিনতাম না চন্দ্রমৌলি। একদিন আমার চেম্বারে তুমি এসেছিলে। সবার মাঝখানে যেখানে মক্কেলরা এসে বসেন, সেখানে তুমিও বসেছিলে। কথায় কথায় তুমি বলেছিলে আমাদের এলাকার একজন নামী ডাক্তারের বংশধর তুমি, যে বাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক বহুদিনের। ব্যাস, এইটুকুই। তুমি কোনোদিনই তোমার পরিচয় জাহির করতে চাওনি। একদিন তোমাকে আমার চেম্বারে দেখে আমার জুনিয়র লয়াররা বললেন, স্যার, উনি খুব গুণী মানুষ, খুব বড় মিউজিশিয়ান। আমি দেখেছিলাম একজন ভেঙে পড়া মানুষকে, যে অশান্তি আর নিতে পারছিল না। আমাকে দুঃখের কথা বলতে বলতে তোমার নিজের বুকের ওপর ঝুঁকে পড়তো মাথা। থরথর করে কাঁপতে থাকতো মুখের মাংসপেশি। চোখ থেকে টপ টপ করে ঝরে পড়তো জল। আমি তোমাকে ভোকাল টনিক দেবার চেষ্টা করতাম। জয়ন্তনারায়ণবাবু আরও লেখেন, তোমার মধ্যে ভেঙে পড়া মানুষটাকে জাগিয়ে তোলার চেষ্টা করতাম। বলতাম, আরে কষ্ট পাচ্ছ কেন, জেগে ওঠো। তারপর হাসতে হাসতে বলতাম, ভ্যান গগ থেকে রবীন্দ্রনাথ যখনই কষ্ট পেয়েছেন তখনই হাত দিয়ে সেরা সৃষ্টি বেরিয়েছে। তোমার হাত দিয়েও সেরা সৃষ্টি বার হবে। এই তো সেদিন 2024-এর শেষ দিকে তুমি আমার চেম্বারে এলে। থমথম করছিল মুখটা। আমি বলেছিলাম, তুমি এবার ফ্রি, আর কোর্টে আসতে হবে না। তুমি উত্তর দাওনি। মুখে হাসিও ছিল না। মাথা নিচু করে বেরিয়ে গেছিলে। আজ লোকে বলছে আর্থিক কষ্টে ভুগছিলে। আমি জানি তুমি মনের কষ্টে ভুগছিলে। অসহায়তা, নিঃসঙ্গতা, দীর্ঘদিনের চলা মামলা, অবশেষে মুক্তি। তোমাকে খুশি করেনি। তোমার হাসি হারিয়ে গিয়েছিল। তুমি দুঃখী হয়ে পড়েছিলে। তুমি ছিলে আসল শিল্পী, যার মনটাই সব। মন ভেঙে গেলে যার সব চলে যায়, বাঁচার আগ্রহই চলে যায়। তো বন্ধুরা, এই মন্তব্য শুনে আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। দ্রুত ফিরে আসছি নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।